সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে তার নিজের মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 29শে জুন 2026, আজকের বার সোমবার। আজকের বাংলার তারিখ 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব আজকের এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার, কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলেও জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র মূলা, আজকের করণ বৃষ্টি, আজকের যোগ শুক্ল। জেনে নেব এবার আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5:25 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22 আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 7:11 এবং চন্দ্রাস্তের সময় পরদিন ভোর 5:18 এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11:56 থেকে দুপুর 12:52 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12:52 থেকে দুপুর 1:48 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময়ে আপনারা সতর্ক থাকবেন, এই সময়ে কোনো শুভ কাজকর্ম করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার কন্যা রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে। কন্যা রাশির জাতক ও জাতিকারা সাধারণত অত্যন্ত বাস্তববাদী এবং বিশ্লেষণাত্মক ক্ষমতার অধিকারী হন, কিন্তু আজ চন্দ্র আপনার চতুর্থ ঘরে অবস্থান করার ফলে আপনার সেই পরিচিত কঠোর যুক্তিবাদী সত্তার উপর আবেগের একটি সুন্দর প্রলেপ পড়বে। আজকের দিনে আপনি নিজের শিকড় অর্থাৎ আপনার পরিবার এবং বাড়ির প্রতি এক গভীর টান অনুভব করবেন। আপনার মনের ভেতরে আজ এক অদ্ভুত প্রশান্তির খোঁজ চলবে। কর্মব্যস্ততার জীবনে আজ আপনার মনে হবে যে পরিবারের সঙ্গে একটু সময় কাটাতে, নিজের বাড়ির ড্রয়িং রুমে বসে এক কাপ চা খেতে বা পুরনো স্মৃতি রোমন্থন করতে। তবে মনে রাখবেন, চতুর্থভাবে চন্দ্রের কারণে অনেক সময় ছোটোখাটো বিষয়ে অভিমান হতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি আজ একটু বিশেষ নজর দেবেন এবং মায়ের সাথে সুন্দর সময় কাটানোর চেষ্টা করবেন। আজকে মায়ের আদেশগুলি অবশ্যই শুনবেন, তাহলে দেখবেন আজকের দিনটি আপনাদের অন্যান্য দিনের তুলনায় অনেক সুন্দর কাটবে। এছাড়া মনকে শান্ত রাখতে আজ মেডিটেশন বা হালকা কোনো গান শোনা আপনার জন্য খুবই উপকারী হবে। চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি সরাসরি দশম ঘরে পড়ে, তাই আজ কর্মক্ষেত্রে আপনার মানসিক অবস্থার সরাসরি প্রভাব পড়বে। যারা চাকরি করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা ধীরগতির মনে হতে পারে। অফিসে কাজের চাপ থাকলেও আপনার মন পড়ে থাকবে বাড়িতে, তবে আপনার ভেতরের সৃজনশীলতা আজ অনেক গুণ বেড়ে যাবে। সহকর্মীদের সাথে আজ কোনো তর্কে না জড়িয়ে নিজের কাজ শান্তভাবে করে যাওয়াই হবে বুদ্ধিমানের কাজ। বসের সাথে কথা বলার সময় আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ওয়ার্ক ফ্রম হোম যারা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ফলপ্রসূ হবে।
যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে যারা রিয়েল এস্টেট, জমি বাড়ি, ইন্টেরিয়র ডেকোরেশন বা গৃহস্থালীয় জিনিসপত্রের ব্যবসা করেন, তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। ক্রেতাদের সাথে আজ আপনার দারুণ একটি ইমোশনাল কানেকশন তৈরি হতে পারে, যা আপনার ব্যবসার প্রসারে সাহায্য করবে। তবে নতুন কোনো বড় বিনিয়োগের ক্ষেত্রে আজ চুক্তির কাগজপত্রে সই করার আগে মাথা ঠান্ডা রেখে সবটা বিচার করে নেবেন। যারা চাকরি খুঁজছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকের দিনটি আত্মবিশ্লেষণের দিন। আজ আপনি নিজের ঘর থেকেই নতুন কোনো সুযোগের সন্ধান পেতে পারেন। পরিবারে কোনো বয়স্ক সদস্য বা মায়ের উপদেশ আজকে যদি আপনি শোনেন, তাহলে আপনার কেরিয়ারের অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। এরপরে জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। স্বামী স্ত্রীর মধ্যে আজ দারুণ বোঝাপড়া থাকবে। এছাড়া নিজেদের ঘরের ভেতরেই আজ আপনারা সুখ খুঁজে পাবেন। হয়তো আজ সন্ধ্যায় একসাথে রান্না করা বা সিনেমা দেখা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পুরনো কোনো তিক্ত বিষয় যেন টেনে না আনেন। এছাড়া আপনারা যারা সম্পর্কে আছেন, তাদের জন্য আজকের দিনটি নিজেদের মনের কথা খুলে বলার জন্য সেরা দিন। আপনার সঙ্গীর ইমোশনাল সাপোর্ট আজ আপনার খুব প্রয়োজন হবে এবং আপনি তা পাবেন। যারা সিঙ্গেল আছেন, তাদের জন্য আজ পরিবারের মাধ্যমেই কোনো ভালো সম্বন্ধের কথা এগোতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি পড়াশোনার মনোযোগ করার জন্য বেশ ভালো দিন। চতুর্থ ভাব হলো প্রাথমিক শিক্ষার স্থান। আজ আপনার স্মৃতিশক্তি বেশ ভালো কাজ করবে। তবে বন্ধুদের আড্ডা বা বাইরের কোলাহল থেকে নিজেকে দূরে রাখুন। নিজের পড়ার টেবিলে চেনা পরিবেশে বসে পড়লে আজ কঠিন বিষয়গুলো খুব সহজে আয়ত্ত করতে পারবেন। মায়ের আশীর্বাদ নিয়ে আজ যে কোনো নতুন পড়া শুরু করলে তাতে সাফল্য অবশ্যই আসবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার মূলত নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। মন ভালো থাকলে আপনার শরীরও ভালো থাকবে। এছাড়া চতুর্থ ভাব বুকের অংশ এবং হজমতন্ত্রকে নির্দেশ করে, তাই আজ বাইরের ভাজাভুজি বা ভারী খাবার এড়িয়ে চলাই হবে আপনার জন্য ভালো। গ্যাস্ট্রিক বা বুক জ্বালার মতন সমস্যা আজ সামান্য আপনাকে ভোগাতে পারে। পর্যাপ্ত ঘুম এবং প্রচুর পরিমাণে জল খাওয়া আজ আপনার মধ্যে একান্ত আবশ্যক। শরীরে ক্লান্তি বোধ করলে একটু বিশ্রাম নিয়ে নিন। জোর করে কাজ করতে যাবেন না, এতে সমস্যা হবে। আজকের দিনের জন্য আপনার শুভ সময় হচ্ছে সকাল 9:30 থেকে বেলা 11:15 পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। শুভ দিক হচ্ছে উত্তর দিক। আজ যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বেরোনোর সময় উত্তর দিকে মুখ করে ইষ্ট দেবতাকে স্মরণ করে বেরোলে অবশ্যই সফলতা পাবেন। আপনাদের শুভ রত্ন হলো পান্না এবং মুক্তা। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।